আশ্চর্য কথা হলো, নবীজি জীবনে কখনো চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকরা খারাপ লাগে না? একতারা হইলে একটু মজা লাগতো না? তোমরা তো একটা হারমোনিয়াম ছাড়া গান ভাল লাগে না, আর বাংলা ডিউ শুনো না, সব হিন্দি। এক যুবক মোবাইলে হিন্দি গান চাইরা লাফায় আর নাচে। কিরে যুবক নাচো কেন? কয় হিন্দি গান চলে। অর্থ জানো নি? কয় আব্বাও জানে না, আমিও জানি না। লাফাও কেন, নাচো কেন? কয় মজা লাগে। ও যুবক, মোবাইলটা সারা রাত তো চালাইলি, আমি কেন মক্কা মদিনার ইমাম যদি বয়ান দেয় মোবাইল থেকে, তোরে কেউ আলাদা করতে পারবে না। যে বলবে তুই তারে আলাদা করবি, মোবাইলের আলাদা করবি না। খানা তোর কাছে আপন না, মোবাইল আপন। ঘুম আপন না, মোবাইল আপন। এই মোবাইলের কারণে মায়ের সাথে খারাপ ব্যবহার করছো রে বাবা। এই মোবাইলটারে আপন বানাইয়া নিয়া বাবার সাথে খারাপ আচরণ করছো। কত মায়ের আর বাবার টাকা চুরি করছো এমবি ভরার জন্য, ঠিক নি? ঠিক। আরে বাবা, এই মোবাইলের জন্য শিক্ষকের সাথে খারাপ আচরণ করছো, এই মোবাইলের জন্য হুজুর পর্যন্ত খারাপ জানো। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও। ও যুবক বাবারা, ভালো করে বুঝো, এই মোবাইলটা তো চালাইয়া গুনাহ কম করো নাই। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ। কিন্তু মাঝে মাঝে যদি ওই ইউটিউবের মধ্যে ঢুইকা আমার মাওলার কোরআন তেলাওয়াত শুনতি, ঘুমের আগে আগে মদিনার ইমাম, মক্কার ইমামের তেলাওয়াত চালাইতি, একদিন দিলটা এমন ভাবে তৈরি হতো, নিজে নিজের চোখের পানি বের করতি আর বলতি, আর কখনো গানের আওয়াজ কানে দিব না। ওরে আমিও তো তোর মতো যুবক, মন চাইলে তো আমারও তো অন্তর আছে। গুনার আকর্ষণ তো সবার মধ্যে আল্লাহ দিয়ে দিছেন। দুনিয়াতে এমন কোন পশু নাই, প্রাণী নাই যার মধ্যে যৌবনের আকর্ষণ নাই। কুত্তার মধ্যে আছে, গরুর মধ্যে আছে না নাই? ওর একটা পিপিলিকার মধ্যেও আছে, আছে না? মশার ভেতরে আছে, মানুষের মধ্যে দিয়েছে। আমার মধ্যেও যৌবনের আকর্ষণ আছে। ওরে গান শুনতে কি মজা, এটা তুই যেমন বুঝো আমিও বুঝি, আল্লাহর কসম। দাড়ি কাইটা চললে একটু যুবক যুবক ভাব, তুমি যেমন বুঝো আমিও বুঝি। বেগানা নারীদের নাচ গান দেখতে কি মজা, এটা তুমিও বুঝো আমিও বুঝি। ও বাবা, টুপি পরলে মানুষ সমাজে সবাই ভালো বলবে না, তুমি যেমন বুঝো আমিও বুঝি রে বাবা। ভালো করিয়া শুনো, আমিও যদি পারতাম তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় মাস্তান হয়ে ঘুরতাম, কেউ বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। তারপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? ও যুবক বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার কালেমা এক, তোমার আমার কাবা এক, তোমার আমার দুনিয়াতে আসাটাও এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব সন্তান মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমাকেও 3টা কাফন দিয়ে প্যাকেট করবে, তোমাকেও 3টা কাফন পরায়া প্যাকেট করবে। কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার আর এক রকম। চরমনায়ওয়ালাদের কালার একরকম, তাবলিগওয়ালাদের কালার আর এক রকম। নাকি? হ্যাঁ, কালার সব কি এক? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক, সব এক। কাফনের কালারও হবে এক, সংখ্যাও হবে এক। আম্মাজান বোনদের কাফন হবে 5টা, কালার হবে এক সাদা। পুরুষের হবে 3টা, কালার হবে সাদা। ওই কাফনের উপরে লেখা থাকবে বক্তা সাহেবের লাশ। তাহলে আমি আজকে যে বক্তা বক্তা ভাব দেখাই, তুমি যে টাকাওয়ালা ভাব দেখাও, সবার ভাব কাফনে যেদিন প্যাকেট হয়ে যাব, ওই দিন সব ভাব বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক,
প্রশ্ন। ও যুবক বাবা, তোমাকে সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। যারা জবাব দিতে পারবে, আল্লাহর নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর হবে জান্নাতের টুকরা। আর যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, নবী বলেন তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও যুবক বাবা, আজকে তুমি আমি এক আল্লাহ মানি, এক নবী মানি, এক কোরআন মানি, এক হাদিস মানি, এক কাবা মানি, এক কালেমা মানি, এক ধর্ম মানি, কিন্তু আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে তোমার পাও দইরা দইরা বয়ান করার পরেও তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তোমারে বুঝানোর পরেও তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। বুঝি না আসলে বিষয়টা কি। তাবলীগওয়ালারাও পাও ধরে বয়ান করে, ওলামায়ে কেরাম পাও ধরে ধরে বয়ান করি, এত কষ্ট করে বয়ান করি বাবা। সবাইকে বয়ান করি, এই কথা তো বলি না সবাই হুজুর হইয়া স্কুলে তালা লাগাও, কলেজে তালা লাগাও, সবাই তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, একবারও বলি না রে বাবা। বরং আমি সাহস দিয়া বলি সারা দেশের যুবকদেরকেও, যুবক বাবা, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তুমি লেখাপড়া করিয়া ডাক্তার হও, আমি কলিজা দিয়া দোয়া করি, মোনাজাতেও দোয়া করব। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি স্কুল কলেজে লেখাপড়া একজন বড় প্রফেসর হও, কিন্তু আমার দাবি বেয়াদব হইও না। খবরদার, প্রফেসর হও তবে বেয়াদব হইও না, ডাক্তার হও বেয়াদব হইও না। ঢাকা কলেজের প্রফেসর ক্লাসের মধ্যে ঢুকছে, ছেলে মেয়েরা হেডফোন লাগায় কি যেন শুনে, প্রফেসর ঢুইকা কয় চিনসুনি, আমি ঢুকছি, কয় চিনছি স্যার। আমার চিনুনি, কয় চিনি। নাম জানুনি, জানি। বল, কয় বেদবি হবে, নাম বলা যাবে না। স্যারে কয় আমার নাম হলো প্রফেসর আহমদ শরীফ। কি নাম? প্রফেসর আহমদ শরীফ। কয় স্যার হ্যাঁ জানি তো। জানলে হবে না, শোন, আজকে সুন্দর একটা থিম তোদের দিয়া দেই। এতদিন তোরা শুনছুনি? কয় কি স্যার? কয় এতদিন শুনছু কোরআন শরীফ? কয় জি স্যার শুনছি। হাদিস শরীফ শুনছি। মক্কা শরীফ শুনছুনি? কয় শুনছি। মদিনা শরীফ শুনছুনি? কয় শুনছি। আজকে থেকে শুনা রাখ, কোরআন শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে জেনে নাও আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। না আসবে কিভাবে? যেই মুখে খালি বিড়ি টানো আর গাঞ্জা খাও আর মায়েরে গালি দাও, আলেমরে গালি দাও, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আসবে কিভাবে? এই আহমদ শরীফ প্রফেসর মরার আগে ছেলে মেয়েদের বলেছে আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, মরিয়া গেলে তোরা আমারে কবরে ঢুকাবি না। ঠিকই মাওলায় কবুল কইরা ফেলাইছে। এই আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর মরার পরে আর কবর হয় নাই। সন্তানেরা তার দেহটা হসপিটালে দান করছে, দেহ দান। কি দান? দেহ দান। এই জন্য বলছি প্রফেসর হও বেয়াদব হইও না, ডাক্তার হও বেয়াদব হইও না। মা বাবায় কষ্ট করে লেখাপড়া করাইয়া ডাক্তার বানাইছে, হাতুড়ে ডাক্তার না, দামি এমবিবিএস ডাক্তার, এত সুন্দর নাম। স্টাডি করে ইসলাম, হঠাৎ করে কয় আল্লাহ বড় জালেম, কারণ নারীদের উপরে আল্লাহ জুলুম করে ফেলাইছে, একতরফা পর্দার আইন করছে, আল্লাহ বড় জালেম। ডাক্তার হইয়া তাসলিমা নাসরিনের মতো এমবিবিএস ডাক্তার আল্লাহকে জালেম বলার পরে হঠাৎ করে মুসলমান আওয়াজ তুললো, এই দেশে আর থাকতে পারলো না, বোরকার বিরুদ্ধে বিষোদ্গার করলো। আমাগো বরিশালে একটা কথা কয়, যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। যেই বোরকার বিরুদ্ধে তাসলিমা বিষোদ্গার করলো, ওই বোরকা পরিয়াই তাসলিমা পালায় গেল। এজন্য কই ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না। তোমার মতো যুবকের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা অন্তরে কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন আলেম যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। জীবনটা সফলতার মানদণ্ড যদি নিতে চাও, মা বাবার দোয়া লাগবে, মুরব্বীর দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে। দোয়া ছাড়া সফলতার জীবন খুঁজে পাইবা না। একদিকে লাগবে দোয়া, অন্যদিকে লাগবে দাওয়া।
ভাই একটা ফাও কথা কই না, কলিজা দিয়ে কথাগুলো বলতেছি, কোনো ফর্মালিটি না, কলিজা দিয়া কেমন ভাবে বলতেছি। যদি কেউ বলতি ভাবিস ভাই আমার পাও ধরবা, তাহলে আমি সোজা হয়ে যাব। আমি এখন লাভ দিয়ে নিচে আই নাই না, তোমার পায়ে ধরতে রাজি হইতাম। কারণ আমার নবী বলছেন, ওরে যুবক, আমি মোহাম্মদ এমন সময় মদিনা মক্কার জমিনে আসছি যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন। এদিকে আমার মাও নাই, বাবাও নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। 6 বছরে মা হারা বড় অসহায় হয়ে গেল। আমার বংশের চারদিকে দুশ্মন, আমারে কেউ বিপদে ফালাইবে, আব্বা থাকলে কাছে আসবে, মা থাকলে দোয়া করবে। আমারে আমার মাওলা এমন পরীক্ষায় ফালাইছে, আমি আব্বার কাছেও কিছু বলবো, আমার বাবা নাই, মায়ের কাছে দোয়া চাবো, আমার মাও নাই। আমার আপন যারা সবাই আমার দুশ্মন, আমি মোহাম্মদ দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। কিন্তু এমন পরীক্ষা আমারে মাওলায় ফালাইছে, আমার বংশের দুশ্মনেরা একদিন আর 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের আমারে গৃহবন্দী করে রাখছে। শিয়াবে আবু তালিবের মধ্যে আমারে খানা দেয় না, পানি দেয় না। আমি মোহাম্মদ আল্লাহর এত পেয়ারা নবী, আমি গাছের পাতা চিরা চিরা খাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার বুড়ারা করেছে বিরোধিতা, আর আমার যুবকেরা করেছে আমি মোহাম্মদের উপকার। বুড়ারা বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক, ওই নবী নাই, কিন্তু নবী 2টা জিনিস জমিনে রাইখা চলে গেছেন। নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন, ধৈর্য যদি রাখতে পারো সম্মান যাবে না, ঈমান যাবে না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো নবীর সুন্নাত আদর্শ। ও যুবক বাবারা, একটু জিহ্বা নাড়ায়া সত্য কথার সাক্ষী দাও। নবীর রেখে যাওয়া আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর কারো কাছে আসেনি। বুঝা কও? কেউ যদি বলতে পারো, আল্লাহর কসম কোরআন শরীফ হাতে নিয়ে বললাম, কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো, আমি মদিনারটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা গ্রহণ করব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো, আমি সেটা গ্রহণ করব। কেউ যদি বলতে পারো গ্যারান্টি দিয়া মদিনার আদর্শ বাদ দিয়া লেনিনের আদর্শ ভালো, কার্ল মার্ক্সের আদর্শ ভালো, প্লেটোর আদর্শ ভালো, আর যদি পারো আমি নবীরটা বাদ দিব। কিন্তু কেউ পারে নাই, বরং ফাইনাল অ্যান্সার হয়ে গেল, দুনিয়াতে যত আদর্শ দেখো সব দুনিয়াওয়ালাদের আদর্শ হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। 1500 বছর হয়ে গেল, দুনিয়াতে কোনো নবী নাই, সাহাবী নাই, আইম্মায়ে কেরাম নাই, আমগো বড় বড় ব্যক্তিরাও নাই, যাদেরকে দেখলে নাস্তিকরা নাম শুনলেই ভয় পাইতো। ঠিক নি? নাম শুনলেই ভয় পাইতো। এইরকম মুরব্বীও আমাদের চলে গেছে, কেউ নাই। হাটহাজারী হুজুরের নাম শুনলে ভয় পাইতো, মুফতি আমিনী রহমাতুল্লাহর নাম শুনলে নাস্তিক বেঈমানরা ভয় পাইতো। এরকম মুরব্বী সব বিদায়, এরপরও দেখেন আমরা অসহায়ের মতো। কিন্তু আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করার কারণে টুপি রাখলাম নবীর আদর্শে, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। এরপর যত দুশ্মনে দুশ্মনী করে, আল্লাহর শুকর যারা নবীর আদর্শ এখনো ধারণ করে আছে, এত দুশ্মনীর মাঝেও তাদের সম্মান এখনো কমে নাই। কমছে? মহামারী করোনা তার ইতিহাস সাক্ষ্য, চোখের সামনে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, দোকান বন্ধ। আল্লাহর মহাব্বত নিয়ে বলছি, বিশ্বাস করো, ইতিহাস ভুলিয়া যাইও না। সব
সব করোনায় বন্ধ, কিন্তু আমার মাওলার কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ দেখাইছে না চোখের সামনে, কতজনে চাকরি ছাইড়া দিছে, ব্যবসা ছাইড়া দিছে, কিন্তু তাকাইয়া দেখছো মরবে না বইলা একটা না দুইটা না ট্রিপল মাস্ক লাগাইয়া এরপরে সেই বের হইছে মরবে না। কি মাস্ক লাগাইছে? ট্রিপল মাস্ক লাগাইছে। বাবারে করোনায় দইরাই ফেলাইছে, বাবায় করোনায় মইরেই গেছে। দুইটা শিক্ষিত কুলাঙ্গার সন্তান বাবায় মরার পর করোনায় কাছে যায় না, এলাকার গরিব লোকের টাকা দিয়ে লাশটা টাইনা টাইনা রাস্তায় ফেলায় দে। ঠিকই ফেলায় দিল, লাশ পরে রইল 2 দিন, একবারও সন্তান টাকা দেয়। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। অনুরোধ, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ো, নবীর সুন্নত মানিয়ে চলো। নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শের মতো আর আদর্শ কারো কাছে? সবাই একমত? নাম্বার 2 প্রশ্ন, নবীজির আদর্শ মানবে কারা? হিন্দু বলো বলো, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। আল্লাহরে মোহাব্বত করে বলো তো, নবীজির রেখে যাওয়া আদর্শ মানবে কারা? কোন দেশের মুসলমান? শুধু কুষ্টিয়া বাদ। তাহলে তুমি মানো না কেন? তোমার গালে দাড়ি নেই কেন বলো? মদিনার নবীর আদর্শের টুপি নাই কেন? আজান হলে জামাতে মসজিদে যাও না কেন? মা বাবার খেদমত করো না কেন? আলেমকে শ্রদ্ধা করো না কেন? কোরআন শরীফ তেলাওয়াত শিখো না কেন? জবানটাকে হেফাজত করো না কেন? মুরব্বীকে সম্মান করো না কেন? ওই শেষ শুরুর আমার বয়ানের শেষ বয়ান, শেষ কথা, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত তোমার বয়ানে কাজ হবে না। আর আল্লাহর ভয় আসার একমাত্র মাধ্যম হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগবে। গরুর গলায় যদি রশি লাগায় মালিক দইরা রাখে, ওই গরুটা অন্যের ফসলে যদি মুখ লাগায় পেছন দিক দিয়া মালিক টান দেয়, খাইতে পারে না। ঠিক যেই বান্দা কালেমার রশি লাগাইয়া আল্লাহর মুহাব্বতের বান্দাদের পরামর্শ নিয়ে চলবে, তখন বান্দা মন মতো গাঞ্জা খাইতে পারবে না, মন মতো চলতে পারবে না। মুরব্বী পেছন দিক দিয়ে টান দিবে, আল্লাহওয়ালারা টাইনা বলবে, এই ফজরের সময় মোবাইল দিবে, ফজরে পড়ছনি? হুজুরের কি জবাব দেবো? ওইটা দৌড়, কয় হুজুর হ্যাঁ 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 পড়তেছি। টাইম মতো না পারলেও সূর্য উঠার পরেও যাইয়া 4টা টাক মারে, হুজুর কি বলবে? ঠিক নেই? এই জন্য মুরব্বী ছাড়া উপায় নাই। মুরব্বী থাকলে হঠাৎ একটা আকাম কইরেই ফেলাইছে, শয়তানের ধোকায় হুজুরে তো টের হয়েছে, টেলিফোন করছে, কই এবার অন্তরের মধ্যে বাড়ি মারছে, হুজুর আইতেছি। আনার পরে কানে ধর, অন্যায় করলি কেন? অমুকের গালি দিছ নাকি? কয় হুজুর দিছি। কয় তওবা কর। কয় হুজুর ভুল হইছে, মাফ কইরা দেন। ঠিক নি? এইভাবেই তো মুরব্বী মাইনা এরপর ঈমান আমল ঠিক রাখা যায় না। আর যারা মুরব্বী মানবে না, আলেম ওলামাদের পরামর্শ চলবে না, এদের তো জীবনের কোনো ভ্যালুই থাকবে না। ও যুবক বাবা, এবার একটু তুমি চোখের সামনে উদাহরণ দেই। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সাক্ষী দাও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? অশেষ। এবার তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? এটা আমার শেষ বয়ান, ভালো করে বুঝো রে বাবা। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি নিজেরে জিজ্ঞাসা করো, ওরে মন আমি কেন নামাজ পড়তে পারি না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুলে শিক্ষকতা করে, কলেজে শিক্ষকতা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এমন কোন কলেজ আর স্কুল বাংলাদেশে নাই। আমি ঘুরে ঘুরে যতটা দেখলাম, প্রত্যেকটা কলেজের পেছনে নামাজের জায়গা আছে না? মেয়েদের নামাজের ঘর আলাদা, ছেলেদের নামাজের জায়গা আলাদা। এত সুন্দর ব্যবস্থা থাকার পরও বলো বাবা কেন নামাজ পড়ো না? ও যুবক বাবা, কারণটা কি? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? নবীর কথা কি মিথ্যা মনে করছো নি? আল্লাহর কোরআন মিথ্যা? ও যুবক, আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। অনেক বিধর্মীরা, অনেক পণ্ডিতেরা ভুল বের করার জন্য প্রচেষ্টা করিয়া ভুল বের করতে পারে নাই, বরং অনেক বিধর্মী কালেমা পড়ে কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়েছে। ঠিক? ও যুবক বাবা, তুমি কেন পারবা না? পাও দুইটা যদি আগাইয়া
মানো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। স্কুল কলেজে পড়ো, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, মা বাবার বেয়াদবি করে বরদোয়া দিবা না, মুরব্বীদের থেকে বেয়াদবি করে বরদোয়া দিবা না। 5 বেলার নামাজ পড়বা, জবানটাকে কন্ট্রোল করবা, মোবাইল থেকে জীবনটারে বাঁচাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, এমন নাই? আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আজকে এই স্টেজের মধ্যে কয়টার পাগড়ি দিলাম? 5টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম। বাচ্চা প্যান্ডেলের ভিতরে ঢুকছে, কিন্তু কপালটা বেশি ভালো না। আল্লাহর দ্বীনের কথা কলবের মধ্যে ঢুকাবে, কিন্তু মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল। কি লাগাইছে? আর এখন পুরা টেনশন মোবাইলের উপরে, ওই মোবাইল নিয়ে পুরা টাইম ব্যস্ত থাকবে। পরে মানুষ শয়তান আর নফস শয়তানটাই ধরে ফেলাইছে। ও এখানে বইয়াও আল্লাহর বরকত নিতে পারবে না ওই মোবাইলের কারণে। যদি জিগাই মোবাইল নিছো কেন, আমাকে দেখাও, তুমি এক মোবাইলওয়ালা? না না হুজুর, তো নিছো কেন? কয় বয়ানটা রেকর্ড করব। আচ্ছা, তুমি 200 হাত দূরের থেকে বয়ান রেকর্ড করলে ভালো একুরেট রেকর্ড হবে না, ছবিও পিওর একুরেট আসবে না। আর তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। তোমার প্রয়োজন হলে তুমি সকালবেলা ডাউনলোড করে নিয়ে যাও, এর দুর্বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো। এরপরে কষ্ট করে রেকর্ড মেকআপ কইরা মোবাইলটা পকেটে লয়ে যখন আডা দিবে, জিনেরা ফট কইরা টান মারবে। এই যে কষ্ট করে রেকর্ড করলো, মোবাইল নিয়ে গেল জিনেরা, আমও গেল, আইলো খালি। এর নাম কফা, এর নাম কি? আর একদল বয়ান শুনছি, বয়ান শুনবে 1 ঘন্টা 2 ঘন্টা, ঘড়ির দিকে বারবার তাকাইবে কয় মিনিট হইল। কিন্তু কপাল খারাপ, এতগুলো মানুষের ময়দানে বসে বয়ান শুনলো, উচিত হবে তার এই ময়দানের শেষে একটু আব্বার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, দেশের জন্য দোয়া করবে, শহীদদের জন্য দোয়া করবে, কবরওয়ালাদের জন্য দোয়া করবে, অসুস্থ রোগীর সুস্থতার জন্য দোয়া করবে। একজনের আমিন কবুল হবে তো সবারটাই কবুল হয়ে যাবে। এত সুন্দর বরকতের দোয়া না করিয়া 5 মিনিট 10 মিনিট আগে চলে যাবে। 1 ঘন্টা বসছে, কোনো কষ্ট হয় না। 10 মিনিট বৈশাখ দোয়ায় শরীক হওয়াটা তার ধৈর্যে কুলায় না, কপাল পোড়া। এর নাম কি? কপাল। 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। 13 বছর নবীজিরে দেখছে, বয়ানও শুনছে, কালেমা পড়ে নাই। এটা কপাল ভালো? কপাল খারাপ। এরকম কপাল খারাপ কে? কে নাম জানেন না? নবীজিরে দেখলো, বয়ান শুনলো 13 বছর, কালেমা পড়ে নাই। কে? আবু জাহাল। অন্যদিকে 27 বছরের যুবক হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়ায়, মুহাম্মদের কল্লা ফালাবে। তরবারি নিয়ে নবীজির কাছে গিয়ে কয়, রহমতের নবী, তরবারি হাতে নেন, আমার কল্লা কাটেন, তবে আগে আমাকে জান্নাতের বাসিন্দা বানায় কালেমা পড়ায় দেন। 27 বছরের যুবকের হাতটা নবীর বরকতের হাতে লাগাইছে তো বিদ্যুতের মতো চার্জ চলে গেছে, কলবের মধ্যে চার্জ হয়ে গেছে। 5 মিনিটের মাথায় কালেমা পড়ে আল্লাহর বান্দা 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা ডাক দিয়ে কয়, মুশরিকের দল, কাফেরের দল, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার জন্য সাহস থাকলে দাঁড়া, আমি ওমরের তরবারি ফয়সালা করবে। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, এটাও সান কপাল। আর 27 বছরের যুবক ওমর আইসা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে গিয়ে কালেমা পড়ে, এটাও কপাল। এর নাম কি? কপাল। ও যুবক, মোনাজাত তো সবাই ধরে, অনেকে চোখের পানি ছেড়ে মোনাজাতে কাঁদে, তোমার চোখে কেন পানি আসে না? ব্যাপারটা কি? মনে মনে বাহাদুরি করবি না রে বাবা, বরং অনুতপ্ত হইয়া কান্না করার বাহানা কর, কারণ
চোখে পানি আসা আল্লাহর রহমতের পরিচয়। আর যাদের চোখে পানি আসবে না, মনে করিস আল্লাহ তোর গুনার কারণে বেজার। মাস্তানি করিস না, জীবনে বহু মাস্তানি করছিস, এবার তওবা কর। কয়দিন আর করবি? চোখের সামনে যুবকের লাশ আর লাশ আর লাশ। হ্যাঁ, তাহলে শেষ পর্যন্ত বসার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? মোনাজাতটা দিয়ে যাওয়া যাবে না ইনশাআল্লাহ? আমি বান্দার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি না থাকলেও এই প্যান্ডেলে বহু আল্লাহর বান্দা আছে যাদের আমিন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা অঞ্চলে শান্তি দান করেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন। কি দোয়াগুলো ফাও মনে করতেছেন? আল্লাহ পাক যারা জিন্দা আছে আল্লাহ সবাইকে এক মনে চলার তৌফিক দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন, রুজি রোজগারে বরকত দান করেন। আমার দেশ, আমার জাতিকে আল্লাহ পাক সর্বস্তরের সর্বদিকের জুলুম থেকে হেফাজত করেন। হ্যাঁ, আমি আয়াত পড়ছি, হাদিস পড়ছি, তরজমা, এরপরে কিছু ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও মুমিনেরা। কোন বেঈমানকে আল্লাহ বলেন না, শুধু মুমিনদের বলছেন, ও মুমিন তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এ জমিনে সত্যবাদী আমার প্রিয় কিছু গোলাম আছে, তাদেরকে বন্ধু বানাইয়া চলো। আয়াতের তরজমা, হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। রহমতের নবী বলেন, যেই বান্দা বান্দি নিজেকে আল্লাহর জন্য ছোট মনে করে চলে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। নবীজি নিজেরে ছোট মনে করে চলেন আর দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমি মুহাম্মদরে আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের মাঝে মর্যাদা বাড়ায় দাও। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেরে ছোট মনে করলে আল্লাহ বড় বানায় দিবেন। আর আল্লাহ যারে বড় বানাইবেন এরা কেউ ছোট বানাইতে পারবে না। এই আল্লাহ পাক একজনের বেটে বানাইছেন, খাটো মানুষ আছে না, এর রাবার দিয়া টাইনে কোন রকম বড় বানানো যাবে? কুত্তার লেজ সোজা না বাঁকা? হ্যাঁ, এটারে ঘি মেখে কি সোজা করা যাবে? সম্ভব না। আল্লাহ যাকে দুনিয়াতে বড় বানায়া পাঠাইছেন সে লম্বা থাকবে, বড় থাকবে। ঠিক মর্যাদার ক্ষেত্রেও আল্লাহ যাকে দিবেন তার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আর আল্লাহ যাকে সুন্দর বানাইছেন ওই সুন্দর ঠিক থাকবে। আল্লাহ একজনের কালো বানাইছেন, এ যদি বিউটি পার্লারের ক্রিম মাখে, এ রৌদ্র লাগলে শেষ, ওটা টিকবে না। আল্লাহ যাকে যে সম্মান দিছেন এই সম্মানের উপরে থাকবে আল্লাহর হুকুম মতো, এটা টিকবে আজীবন। আর কেউ যদি টাকা দিয়ে সম্মান কিনে, তাহলে এক সময় ফুলের মালা আর এক সময় জুতার মালা। আল্লাহ হেদায়েত দান করুন। আমাকে কথা কইতে কোনো টেনশন, আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন। টেনশন তাদের জন্য যারা চেয়ার দখল করছে চুরি করে, কি জুলুম করে। যে চেয়ারের যোগ্য না, হে যদি ফট করে বয়কে চেয়ারের মালিক আমি, তাহলে এক সময় মালিকানা থাকবে না। আর আল্লাহ যাকে বসাবেন এই বান্দা মৃত্যু পর্যন্ত চেয়ার থাকবে, মরণের পরেও থাকবে। মরণের পরেও হাটাজারির হুজুরে যেই চেয়ারটা ব্যবহার করতো এখন ওইটা ফালায় রাখছে, কেউ বয় না। কেন বলে এটা হুজুরের চেয়ার? মরার পরেও মুকুটহীন সম্রাট। আল্লাহ দিছেন এই সম্মান। গোটা মাখলুকতের মধ্যে আল্লাহ ফেরেশতাকে শ্রেষ্ঠ বানান নাই, জিনকে না, মানুষকে বানাইছেন। অতএব মানুষ শ্রেষ্ঠ। এ কারণে শক্তিশালী সব প্রাণী মানুষকে সম্মান করে।
আবার এই মানুষের মধ্যে মুমিন শ্রেষ্ঠ, এজন্য মুমিনের গোলামি সব বেঈমানরা করে, ঠিক না? মাইক কিন্তু আমরা মুসলমানরা বানাই নাই, দুনিয়ার সব বিধর্মীরা আমগো কর্মচারী, ফ্যান বানায়, মাইক বানায়, কারণ আমগো এটি বানানোর টাইমও নাই। আমরা আল্লাহরে ডাকবো, জিকির করবো, বয়ানে বসছি, মাইক রেডি করে দাও, আমগো টাকা নাও, তোমরা খাও, তোমরা আমাদের কর্মচারী। দুনিয়ার সমস্ত বিধর্মী মুসলমানের কর্মচারী। কিন্তু মুসলমান যদি উল্টা হয় তাহলে মার খাওয়া ছাড়া উপায় নেই। মুসলমানের কর্মচারী বিধর্মী, কিন্তু এখন দুনিয়ার লোভে পড়ে মুসলমান হয়েছে বিধর্মীদের কর্মচারী। এই জন্য উল্টা মার খায়। মাদ্রাসায় এত বেশি, আলেম বেশি, মুসলমান বেশি, তাবলিগ বেশি, সবকিছু বেশি, এরপরও মুসলমান হাতে গোনা কয়েকটা নাস্তিকের হাতে মার খায়, বেঈমানের হাতে মার খায়। কেন? আল্লাহর কোরআনের ওয়াদা যে আমার গোলামি বাদ দিয়া যারা মানুষের গোলাম হবে, তখন আমি ক্ষমতা ঘুরাইয়া বেঈমানের হাতে দিয়া, শক্তি দিয়া বলবো মুসলমানের ফিডাও। এটা আল্লাহর আইন। কত বয়ান করি, কত বয়ান করি, আর মনে করি সবাই খারাপ, আমি ভালো। আরে ভাই, আপনি মুসলমান, আপনি আল্লাহ মানেন, নবী মানেন, আপনার যদি বলে আপনার ভিতর আল্লাহর ভয় আছে, হুজুর আপনার থেকে বেশি আছে, অথচ আপনি সুদ খাইতেছেন। আপনার 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হচ্ছে, অল টাইম, অথচ আপনি মুসলমান। আপনি নামাজও পড়েন, আপনার জায়নামাজটা ভিআইপি, দামি জায়নামাজ, সেন্ট লাগাইছেন খুব দামি, অথচ আপনি সুদ খান। আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান সদকা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, জীবনে যতদিন মোনাজাত দিবেন একটা মোনাজাতও কবুল হবে না, হজ কবুল হবে না, যতদিন পর্যন্ত সুদের থেকে ফিরে না আসবেন, মোনাজাতও কবুল হবে না। আল্লাহ কয়, বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। দুই দল মানুষের সাথে আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কয় দল? এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআন শরীফে যেই দলের কথা আছে, ওই দলের নাম সুদখোর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ। আল্লাহকে ভয় করো হে মুমিন, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি তুমি পাক্কা মুমিন হয়ে থাকো। আর যদি গাদ্দারি করিয়া হারাম খাও, রেডি থাক, আমি আল্লাহ আর আমার রাসূল তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আর এক দলের কথা বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, ওই দল হলো যারা ওলিয়া উলিয়া পছন্দ করে না। আল্লাহ কয়, রেডি থাক, আমার ওলিদের সাথে যারা দুশমনি করবি, আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস। পয়গম্বরকে আল্লাহ নিজে বলেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। আল্লাহর ওলি নবীরা, এরপরের স্তরে যারা সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলি হওয়ার জন্য কামেল পাশ করা লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য বান্দা দাওরা হাদিস পাশ করতে হবে না, বুখারীর ইলম লাগবে না, তিরমিজির ইলম লাগবে না, মুসলিম শরীফের ইলম লাগবে না, ইংরেজি পড়া লাগবে না, বাংলা পড়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য অন্তরকে গুনাহ মুক্ত করতে হবে। অন্তরকে পরিষ্কার করলে সে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওলি আল্লাহর বন্ধু। ওলি এক বচন, বহু বচন আউলিয়া। আউলিয়ার কথা আছে কোরআন শরীফে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ায়ে কেরাম যারা, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরা বিজয় হবা যদি তোমাদের দুইটা গুণ নিয়ে ওলি হতে পারো। এক নাম্বার গুণ হলো পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ হলো তাকওয়া, আল্লাহর ভয়।
আমরা জান্নাতে যাইতে চাইনি? সবাই চাই। কি দিল থেকে বলেন? ইনশাআল্লাহ চাই। আল্লাহ আপনি কবুল করেন। জান্নাত কোন পথে এটা বের করতে হইব না? জান্নাতের পথ কোনটা নিজে নিজে খুঁজে বের করব কেমনে? কোথায় পাবো জান্নাতের ঠিকানা? কেউ বলে মাজারে সেজদা দাও, এটাই শান্তির ঠিকানা, আছে না নেই? কেউ বলে পীরের পায়ে সেজদা দাও, এটাই শান্তির ঠিকানা। কেউ বলে মদের বোতল নাও, এটাই শান্তির ঠিকানা। কেউ বলে দাড়ি কেটে ফেলো, এটাই শান্তির ঠিকানা। এত এত পথের মধ্যে কোন দিকে যাব? আল্লাহ কয় সঠিক জান্নাতের ঠিকানা হলো কোরআন হাদিসের ভেতরে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? খুব খেয়াল করেন কিন্তু, কোরআন হাদিসের মধ্যে দেওয়া আছে জান্নাতের সঠিক পথ কোথায় পাইবা। কই দেওয়া? তোমার নাকের ডগাই তুমি পারো, খুঁজে বের করো। আল্লাহ গো, আমি কোরআন শরীফের আরবি পড়তে পারি না, হাদিসের আরবি পড়তে পারি না, বুঝবো তো পরের কথা, পড়তেই পারি না। এখন কি উপায়? কয় কোরআন দিছি নবীরে, নবী বুঝাবে। কয় নবী কিয়ামতের আগে আর কখনো আসবেন না, আবু বকর আসবেন না, ওমর আসবেন না, আলী আসবেন না, কোন সাহাবায়ে কেরাম আর একদিনও আমাদের কাছে দাওয়াত নিয়ে আসবেন না, কোরআন সুন্নাহর দাওয়াত নিয়ে। আর কোনদিন ইমাম আবু হানিফা আসবেন না, ইমাম শাফিঈ আসবেন না, ইমাম মালিক আসবেন না, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না, ইমাম বুখারী আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম তিরমিজি আসবেন না। বড় 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 আল্লাহ ওয়ালা যাদেরকে বলি, মুজাদ্দেদ আল ফেসানি আসবেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী কখনো আসবেন না, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, যার হাতের মধ্যে হাত লাগাইয়া 90 লক্ষ বিধর্মী ভারতের মধ্যে কালেমা পড়েছে, তিনি আর আসবেন? খুব খেয়াল করেন বা একটু খেয়াল করেন, খুব খেয়াল করেন। একটা পয়েন্ট ছাড়া আমি কথা বলতেছি না, খুব খেয়াল করবেন। আমরা জান্নাতে যেতেছি, এটা ফাইনাল। যত আকাম করি জান্নাতে যাবই, কথা ঠিক? জান্নাত কোন পথে যাব? ঠিকানা তো আউলা জাউলা হয়ে গেছে দুনিয়ার ভেতরে। এই হুজুর একদিকে ডাকে, ওই হুজুর আর একদিকে ডাকে। আটরশির মধ্যেও টুপিওয়ালা আছে, মাইজবান্ডারেও টুপিওয়ালা আছে, দেওয়ানবাগেও টুপি মাথায় দিয়া ভাগরি লাগায় ডাকে। বরং তুলনামূলক আমগো থেকে তাদের চেহারা আরো সুন্দর, ঠিক নি? তাদের কত পাওয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে কইরা লাইছে লাইন মতো, কত পাওয়া। এই হওয়ার তো আমগো নাই। এখন তারাও ডাকে আসো, এই রাস্তা জান্নাতের, এই পথ জান্নাতের। আল্লাহ কয় সঠিক জান্নাতের পথের ঠিকানা কোরআন আর হাদিসে। এখন কপাল খারাপ, হাদিসও পড়তে জানি না, কোরআন পড়তে জানি না, বুঝবো পরের কথা। নবীও আসবেন না বুঝাইতে, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, তাবেঈনরা আসবেন না। এখন উপায় কি? বুঝাইতে পারছি? এখন উপায় কি? নবী আসবেন না, কোরআন হাদিস বুঝাইতে সাহাবায়ে কেরাম আর আসবেন না, কোন আইম্মায়ে কেরাম বড় বড় আউলিয়া যাগো নাম শুনছি, এরাও আর। এই মুহূর্তে উপায় কি? একমাত্র উপায় উলামায়ে কেরামের পদঙ্ক অনুসরণ করো কোরআন সুন্নাহর আলোকে। যদি আলেমকে ছেড়ে দিয়া দূরে যাও, আল্লাহর কসম দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। আমার কথা বুঝাইতে পারছি? পারছি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। এইবার আল্লাহ কয় উলামায়ে কেরামকে যদি তুমি অনুসরণ করবা, সেই ক্ষেত্রে একটা আয়াত আমি কিন্তু করছি। আল্লাহ পাক অনুসরণের ক্ষেত্রে আগে একটা শর্ত লাগাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দ্বিতীয়বার বলছেন কুনু মা'আস সাদিকিন, আমার প্রিয় বান্দাদের মধ্যে যারা সত্যবাদী তাদের বন্ধু হও, তবে তার আগে শর্ত আমি আল্লাহকে ভয় করো। কঠিন কথা, আমাকে আগে ভয় করো, এরপরে আল্লাহওয়ালা কোন আলেমকে বন্ধু বানাও, কিন্তু এর আগে শর্ত তাকওয়া অর্জন করো। আমি আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। তাকওয়া এমন একটা পুঁজির নাম, যেই পুঁজিটা অর্জন করলে আল্লাহর কসম বিনা হিসাবে জান্নাত। জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। এই পুঁজি, এই বরকত, এই পুরস্কার কার জন্য?
এই মাত্র বলছি, 1 মিনিট হয় না। এই পুরস্কার কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে। এই ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাশিয়া, ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজের অন্তরকে, নফসটাকে গুনাহ থেকে বাঁচাবে, ও নবী জানায় দেন তাদের ঠিকানা স্থায়ী শান্তির ঠিকানা জান্নাতুল মাওয়া। এই ঘুমে ধরছে, শুরুতেই বলছি বাঙালি ঘুমায় না, সারা রাত মোবাইলে মোরাকাবায় থাকে, ঠিক নি? উঠা বসা করলে আমি আস্তে হাত দুইটা উঠায় মোনাজাত দিয়ে যাব। পৃথিবীতে বয়ান করার মতো কষ্টের কাজ আর পৃথিবীতে নেই। আপনি তো মনে করেন গাড়ি হাঁকাইয়া আইয়া পেট বইরা খাইয়া পকেট ভারী করে দৌড়। হ্যাঁ, আমগোর সাথে 1 সপ্তাহ ঘুরেন হসপিটাল ছাড়া আপনাকে জিন্দা করা যাবে না। একটা মানুষের ঠিক মতো ঘুম না হইল ব্রেন আউলায় যায়, কথাবার্তার ব্যালেন্স থাকে না, ঠিক না? টাইম মতো খানা নাই, ঘুম নাই, এত দূরের পথ, এত দূর জার্নি করা যে কত কষ্ট। এই মিরপুর থেকে যদি কেউ গাড়ি টেনে টেনে ঢাকা যায়, আবার আসে 2 দিন শীতয়ে বিছনায় থাকে, কথা বলবি না, ম্যাডাম রে কয় চুপ, দরজা লাগা, মোবাইল বন্ধ কর, আমি বেহুশ, জার্নি করছি। আর ওলামায়ে কেরাম 12টা মাস কই খানার কোনো চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, উম্মতের চিন্তা মাথায় নিয়ে দৌড়ায়, এ পার থেকে সে পার, এ প্রান্ত থেকে সে প্রান্ত। রাতের ঘুম নাই, ঢাকা যাইতে যাইতে ফজর পরে 2-3 ঘন্টা ঘুমায়, আবার প্রোগ্রাম এভাবে দৌড়ানো 12 মাস। কি বৃষ্টি আর কি রৌদ্র। ও আল্লাহর বান্দারা, এত কষ্ট করে আইসা আবার কথা বলবো, তাও যদি 2-4 মিনিট 10 মিনিট হইতো কষ্ট লাগতো না। ঘন্টাকে ঘন্টা, তাও আবার যদি লেখা হইতো, দেখে দেখে বলা যাইতো, টেনশন নাই, কিন্তু তাও মুখস্থ। আবার যদি 1 লাইনের মানুষ হইতো, টেনশন ছিল না, কিন্তু মানুষ তো হরেক লাইনের। এখানে যারা মানে কাফের কয় তারাও বয়া রইছে, ঠিক নি? হরেক লাইনের মানুষ, যারা পাস করলেই দেখলে উল্টা পাল্টা মন্তব্য করে, যারা তাবলীগ পছন্দ করে না, কেউ আছে আবার বুকের উপর হাত বাইদা নাবিরটা পছন্দ করে না, কেউ আবার নাবিরটা বাদে বুকেরটা পছন্দ করে না, আছে না নাই? তাহলে কত তালের মানুষ এহেন বয়া। হ্যাঁ, এতগুলো মানুষের মন লেভেল পজিশনে রাইখা ঘন্টা ঘন্টা বয়ান করা, এটা মাওলা পাকের রহমত ছাড়া জীবনে মরণটাও তোমার ভালো হবে না। অভিশাপ, অভিশাপ, মায়ের অভিশাপ, বাবার অভিশাপ, ভাইয়ের অভিশাপ, বোনের অভিশাপ, আল্লাহর গজব তোমার উপরে পড়বে। বাইকলে বের হবা, লাশ হয়ে ঘরে আসবা। আল্লাহ আমার কলিজার যুবকদেরকে হেদায়েতের দৌলত দান করে। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাশিয়া, ভয়ের নাম খাউফ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, উলামা যারা, তারা আমার বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করবেন তুলনামূলক বেশি। কারা? সাধারণ মানুষ বাম হাতে পানি খাবে শয়তানের ধোকায়, কিন্তু একজন আলেম শয়তানের ধোকায় বাম হাতে পানি পান করবে না, কারণ আল্লাহর ভয়ে ডান হাতে পান করবে। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটবে, কিন্তু একজন আলেম দাড়ি কাটবেও না, ছাড়বেও না, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর নবীকে, যে নবীর কোনো গুনাহ, সেই নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবী, যে নবীর কোনো তুলনা নাই, যার একটা নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়, যার ঘাম থেকে মেশকের ঘ্রাণ, যার চেহারা দেখলে চাঁদের আলো বন্ধ হয়ে যায়, এমন একজন মায়ার নবী, এমন একজন রহমতের নবী। ওই নবীকে আল্লাহ নিজে কোরআনে বলেন, ও নবী, আপনিও আমি আল্লাহকে ভয় করেন।
করেন, কাফেরের অনুসরণ করবেন না, মুনাফিকের অনুসরণ করবেন না। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন আমি কোরআন শরীফ পাঠাইছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। हर के दारद खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाद इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহকে ভয় করো বান্দা। নবীকেও আল্লাহ বলেন ভয় করেন। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে কয়টা? আখিরাতে কয়টা? আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। এই বরকত পারবে কারা? যারা আল্লাহকে ভয় করে। এখন আমি যদি এখানে জিজ্ঞাসা করি ভাই আপনারা আল্লাহকে ভয় করেন কারা কারা, সবাই দাঁড়াইব না? পারলে 2 হাতের পরে পাও আলগি দিয়া বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। কিন্তু এখানে আশ্চর্য বিষয়, এমনও আল্লাহর গোলাম বসে আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজর পড়বে কিনা জানা নাই, নামাজ নাই, মা বাবার সাথে ব্যবহার ভালো নাই, মুরব্বীদের সাথে ব্যবহার ভালো নাই, আমল নবীর সুন্নতের কোনো আমল নাই, সেও বলে আল্লাহকে ভয় করে। বেপর্দায় চলে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি পর্দা করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি। একজনে টুপি মাথায় না দিয়া কয় আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে কে হাকিকতে ভয় করে? ভয়ের হাকিকতটাই তো জানি না। একটা ছোট্ট উদাহরণ, মা বাবাকে সন্তান ভয় করে, এজন্য সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো আল্লাহর সামনে গুনাহ করবে না। তাহলে ভয়ের কি ফলাফল হলো? ভয়ের মূল কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো আল্লাহর ভয়। আর যে ব্যক্তি গুনাহ করে আর কয় ভয় করি, এটা মিথ্যা দাবি। ভয়ের মানেই হলো গুনাহ থেকে বেঁচে থাকা। নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা। নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা। গুনাহ থেকে বেঁচে থাকার নাম, এটাই মূল তাকওয়া, এটাই মূল সফলতা। এক কথায় নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, কি করা যাবে না? এর নাম কি? তাকওয়া। গুনাহ করা যাবে না। কারো প্রশংসা পারলে করো, না পারলে চুপ থাকো, বদনাম করিও না, এর নাম তাকওয়া। কারো উপকার পারলে করিও, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করা যাবে না, এর নাম হলো তাকওয়া। লেখার মাধ্যমে কারো ইজ্জতের উপরে হামলা করবা না। খবরদার, ওস্তাদের বিরুদ্ধে লেখবা না, আলেমদের বিরুদ্ধে লেখবা না, মা বাবার বিরুদ্ধে লেখবা না, কারণ এটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ দিবেন, কিন্তু বান্দার হক, বান্দা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। এই জন্য খুব সাবধান। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, এর নাম তাকওয়া। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আল্লাহর ভয় অন্তরে কেমনে ঢুকাইবা? জমিনের মধ্যে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে ওই পাওয়ার হাউসের সাথে লাইন লাগাও। বলে সে কাদের মধ্যে আল্লাহর ভয়? বলে আল্লাহর ভয় যাদের আছে তাদেরকে মুত্তাকি বলা হয়। মুত্তাকিনদের সাথে তুমি লাইন লাগাও। মুত্তাকিনদের একটা নাম হলো তারা সাদিকিন। মুত্তাকিনদের মাকামে পৌঁছলে তাদের একটা নাম হয় সলিহিন, তাদের একটা নাম আহলে জিকির, তাদের একটা নাম উলুল আমর। এদের বন্ধু হইয়া চলো। বলে তাদের বন্ধু হলে কি লাভ হবে? তাদের নজরের দ্বারা তোমার অন্তরে নেক আমল আসবে, তাকওয়া আসবে। এরে আল্লাহর গোলাম, আপনাদের অঞ্চলের ভেতর
ভিতরে ছোট ছোট বাচ্চা আছে, শিশু বাচ্চা অনেক সময় অসুস্থ হয়ে যায়, ডাক্তারের ঔষধও ভালো হয় না, কবিরাজও ভালো করতে পারে না। শেষ সময় মুরব্বীরা এলাকার কয় হুজুরের থেকে দোয়া ল, কারণ এর উপরে বদনজর লাগছে। বদনজর লাগেনি? একটা বদনজর লাগছে বাচ্চার উপর, অসুস্থ। কয় যে কার বদনজর লাগছে? এলাকার ইমাম সাহেবের। হ্যাঁ, গাভীর মধ্যে দুধ হয় 20 কেজি, এক সপ্তাহ পরে দেখে 5 কেজিও হয় না, কিও কয় বদনজর। কার? বড় হুজুরের। দুধ কমে গেল কেন? কয় বদনজর, হুজুরের থেকে পানি ভরালা। আর বদনজর যে আছে এটা হাদিস দ্বারা সাব্যস্ত, সহিহ হাদিস। বদনজর থাকে। কয় বদনজর কার? কয় এলাকার গাঞ্জাখোর, বেআমল, বেনামাজি। আচ্ছা, একটা গাঞ্জাখোর বেনামাজি ও যদি গাভীর দিকে তাকায়, কয় এত দুধ, পরের দিন থেকে গজব শুরু। ঠিক নি? আচ্ছা, আমরা দেখছেন নি কদু গাছ আছে না এলাকায়, ভিতরে জুতা টানায়, জুতা মাঝে মাঝে দেখছেন? কেন টানায়? জুতার বরকত বেশি তো, এই জন্য কদু বাড়বে। হ্যাঁ, কেন দেয় জানেন? বদনজর থেকে বাঁচার জন্য। মানুষের একটা ধারণা, কথা বুঝেননি? কার বদনজর? বেনামাজি, বেআমল। এবার আমাকে একটু আপনিই জবাব দেন, একটা বেনামাজি, গাঞ্জাখোর, বেআমলওয়ালার চোখের চাহনিতে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, হয় না? হয় না? তাহলে একজন তাকওয়াওয়ালা, কান্নাওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, সে যদি নেক নজর দিয়ে কারো দিকে তাকায়, তার নজরে কেন অ্যাকশন হবে না? হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। নজরের মধ্যে আল্লাহ পাওয়ার দিছেন। দলিল শুনো, সহিহ হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তরের পাওয়ার এত বেশি, এই বিষয় তোমরা ভয় করিও, কারণ তারা নিজ চোখে দেখে না, কলবের আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখে। কি পাওয়ার দিয়া? এই চোখ দিয়া না নূরের আলো? এই পাওয়ার কে দিছেন? এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত, কোরআনের ভাষায় হলো ফুরকান। কোরআনের ভাষায় কি? ফুরকান। আর এই পাওয়ার কারা পায়? যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে, প্রচেষ্টা চালায়, গুনাহ থেকে বাঁচে, আল্লাহ তাদেরকেই পাওয়ার দান করেন। পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। হাদিস তো শুনাইলাম, কোরআনের দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন, তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে মুমিনদের ভেতরে, আমি আল্লাহ তাদের পাওয়ার দান করি। ইয়াজআল লাহু ফুরকানা, ফুরকান নামের পাওয়ার দান করি। ফুরকান মানে হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। কয় নূরের আলো দিয়া কি হবে? কয় আলো যেখানে আছে অন্ধকার আসবে। আলোর নাম হলো হক, আলোর নাম হলো ইসলাম। ইসলাম যেখানে আছে বাতিল আসবে না। আলো যেখানে আছে অন্ধকার আসবে না, সেখানে বাতিল আসবে না, ভণ্ড আসবে না। এই আলোটা আল্লাহ দান করেন ফুরকান নাম। মা ফুররিকা বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল, যে আলোর দ্বারা বান্দা হক বাতিল নির্ণয় করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মদিনাতুল মুনাওয়ারার মিম্বরে জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে বেসাখতা অপ্রাসঙ্গিক ভাবে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। কয়বার? কষ্ট হইতেছে মনে হয়। এই মিয়া, বড় যত বড় বক্তা হোক, একটা কথা লেখা রাখেন ভালো করে, যত বড় বক্তা হোক, বয়ান ভালো খারাপ শ্রোতাদের দিলের মোহাব্বতের আকর্ষণে হয়, বক্তার মাস্তা নিতে হয় না। কষ্ট হয় আমার। আর এত পেরেশান কেন আপনারা?
ওমরে ফারুক খুতবায় দাঁড়াইয়া তিনবার বললেন, ও সারিয়া পাহাড়, এ সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়। কয়বার কইছে? খুব খেয়াল করেন। ওলামায়ে কেরাম ভুল হইলে ধরাই দিয়েন, জায়গায় ধরাই দিবেন, পরে টরে না, এখন মাইক লইয়া ধরাই দিবেন, মাইক লইয়া সবার সামনে তওবা করে নিন। কারণ আমি হাফিজুর রহমানের ভুল করা গোটা উম্মতের ভুলের শামিল। কি ইমাম ভুল করা আর মুক্তাদি ভুল করা এক? ইমাম ভুল করা মানে পুরো মুসল্লিগো ভুল, এই জন্য ধরাই দিবেন সাথে সাথে। তিনবার ওমর বললেন, ও সারিয়া পাহাড়, সারিয়া পাহাড়। ওমর যে আওয়াজটা দিছে, সারিয়া নামের আল্লাহর বান্দা পাহাড়ের পার্শ্বে দুশমনের সাথে যুদ্ধের জন্য রেডি। ওমর বলে, পাহাড়টারে পেছনে রাইখা এরপরে যুদ্ধ চালা, পেছন থেকে দুশমন আসতে পারবে না। সারিয়াকে জিজ্ঞাসা করা হইল, আওয়াজ পাইছিলানি? কাছে বৈশা বললে যেমন আওয়াজ তেমন পাইছি। দূরত্ব কত? 3000 কিলোমিটার। কয় হাজার? 3000 কিলোমিটার। আর 3000 বাদ দেন, কোনো হাজার টাজার নাই। এই দেওয়ালের ওই পাশে কি হয় আমি জানি। এখান থেকেও যদি কেউ ওই পাশে দেওয়ালওয়ালাকে বলে, এই দেওয়ালের ওই পাশে নাম ধরে বলি, এইটা করিস না, এটা করিস না, এটাও তো একটা আশ্চর্য। দেওয়ালে অন্ধকার, তুমি কেমনে দেখলা? কিন্তু ওমরে ফারুকের পাওয়ার কত? 3000 কিলোমিটার। ইরানের একটা এলাকা। সারিয়াকে বলল, সারিয়া পাহাড়, পাহাড়, পাহাড়। এটা কেমনে বলছে? গায়েব জানেনি? না না, গায়েব জানার মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? ওমর যে বলল, এটা আল্লাহর দেওয়া পাওয়ার, মনে আছেনি? কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। এটা আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া রাস্তা ক্লিয়ার আল্লাহ দিয়া দিয়েছেন। এটা বান্দার কোনো বাহাদুরি না,